নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতাস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। সকালবেলা উঠে মাছওয়ালা ভাইটা চলে এসছে। ভাবলাম একটু মাছ কিনে নিই, কদিন পরেই তনু আসবে। তনু আবার একটু মাছ খেতে ভালোবাসে। তনু, রেনু আর আমরা একটু মাছের ভক্ত, আর টিকে বাবু চিকেন ভক্ত। আর ওদিকে কালু আমাকে দেখছে। তোমাদের সঙ্গে কথা বলবো বলে ক্যামেরাটা ধরতেই চারদিকে এত আওয়াজ, আমি আর তোমাদের সাথে কথা বলতে পারলাম না। ভাবলাম ভিডিওটা করে নিই, পরে গিয়ে ভয়েস ওভার দেবো। আসল কথা, মাছটা আমি নিতে এসেছিলাম, ভাবলাম ঘরে বানাবো, কিন্তু আমি জানি আজকে বানানো হবে না। সারাদিন বিরাট বড় বড় সব প্রোগ্রাম আছে। আমার শ্বশুরবাড়িতে কালী পুজো, তাদের আজকে সন্ধেবেলায় খেলা, খাওয়া দাওয়া এসব আছে। আবার আমাদের এখানে দুর্গাপুর উৎসব হচ্ছে, তাই এখানে আসছে ফসিলসের টিম, তো সেই প্রোগ্রাম দেখতে যাওয়ারও আছে। তো শর্টাং রান্নাবাড়া করে দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি পাড়ার পুজোতে। আর আমাদের পাড়ার পুজোতে আজকে হচ্ছে খিচুড়ি খাওয়ানো। ভিড় দেখতে পাচ্ছ। যতই ঠান্ডা হোক আর যাই হোক, এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর আমি 4-5 দিন শ্বশুরবাড়িতেই থাকি। আজকে আমি শ্বশুরবাড়ি এসেছি, এখন 4-5 দিন আমি শ্বশুরবাড়িতেই থাকবো। যত কষ্ট করেই হোক, আমার মনে হয় এই কটা দিন সবার সাথে আনন্দ করতে খুব ভালোই লাগে। টিকে বাবুকে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়িয়ে আছে। আর সঙ্গে আমি সমানে এই ভিডিওগুলো করে যাচ্ছি। আসলে এখানে এত আওয়াজ থাকে, আওয়াজ দেওয়ার কোনো রকম ব্যবস্থা হয় না। মা বাড়িতে রয়েছে, আমি আর টিকে খেয়ে নিয়ে তারপরে মায়ের জন্য একটুখানি খিচুড়ি ভোগ নিয়ে যাব। আমাদের এই বাৎসরিক পুজোটা প্রত্যেক বছর এই শীতকালেই হয়। আর আমি প্রত্যেক বছরের তোমরা ব্লগ দেখবে, আমি প্রত্যেক বছরই শীতকালে এখানে এসে থাকি এবং তোমাদের সাথে পুরো ভিডিওটা আমরা এনজয় করি। আর এখানে ছোট ছোট বাচ্চাদের একটা পাসিং দ্য বল বলে গেম হচ্ছে। আমরা এখানে সব মহিলারা মিলে অনেক রকম ছোট ছোট প্রোগ্রাম, নাচ গান বাজনা, অর্কেস্ট্রা এসব আমরা করি। আর এগুলো করতে বেশ ভালোই লাগে, কারণ সবাই চেনাশোনা, সবাই পাড়ার লোক এবং সবাই খুব আনন্দ করে এই প্রোগ্রামটা করি। তো খুব ভালো লাগে, সবাই মিলে খুব এনজয়ও করি। আর আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি এটাকে শেয়ার করি, কারণ এই ছোট ছোট জিনিসগুলো আমার চ্যানেলে যদি থাকে, আমি পরবর্তীকালে যখন এই ভিডিওগুলো দেখব, আমার মনে পড়বে যে কি আমরা করেছিলাম, কি না করেছিলাম, কতটা আনন্দ করেছিলাম। দেখো, প্রত্যেক বছর কত মানুষ আমাদের সাথে থাকে, সামনে বছর আবার সেই মানুষটা কখনো থাকেই না। আর এই দেখো, এখানে হচ্ছে পাড়ার সব মহিলাদের পাসিং দ্য বল গেম। সব মহিলা মানে বুঝতে পারছো, এক একটা বাড়ি থেকে কমসে কম 3-4জন মহিলা আছে। আমি অবশ্য সবার প্রথমেই আউট হয়ে গেছিলাম, কারণ যেহেতু ভিডিও করছিলাম আমি খুব ভালো করে কনসেন্ট্রেট করতে পারিনি, তো আমি আউট। বাকিরা সবাই অনেক জিতলো এবং অনেকে অনেক প্রাইজ নিয়ে বাড়ি গেল। আমি আবার খেলাতে অতটা পটু নয় গো। সবসময় স্কুলের খেলাতে আমি খুব ভালোভাবে প্রাইজ নিতাম, বাট যবে থেকে বড় হয়েছি জানি না কেন এখন আর খেলতে আমার ততটা ভালো লাগে না। আর এই দেখো, বহু প্রতীক্ষিত একটা প্রোগ্রাম, ফসিলসের প্রোগ্রাম। আমি ওইখান থেকে সিধে চলে গেছিলাম ফসিলসের প্রোগ্রাম দেখতে। আর ফসিলস মানে উত্তেজনা, উন্মাদনা আর ইউথের ভিড়। বাংলার রক বলতে আমরা যাকে বোঝাই সেটা হচ্ছে ফসিলস। তো ফসিলসের প্রোগ্রাম দেখতে গিয়ে চরম আনন্দ করলাম, অনেক লোকের সাথে দেখা হলো এবং সবাই মিলে এত এনজয় করেছি। মানে আমি যদি তোমাদেরকে গানগুলো শোনাতে পারতাম তো আমি সত্যিই তোমাদেরকে শোনাতাম। আর পাশ দিয়ে আমার দুটো যে পাখি আছে চুন্নুমুন্নু, কত আওয়াজ করছে দেখো। কি করে আমি ভয়েস ওভার দিই, এই জন্য আমার ভিডিওগুলো ভয়েস ওভার দেওয়াই হচ্ছে না। তো আজকে আমি ভেবেছিলাম যে না, অনেক দিন হয়ে গেল, অনেকগুলো ভিডিও আমার পেন্ডিং রয়ে গেছে, আমি যেমন করেই হোক আজকে ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো পোস্ট করে রাখবো একটা একটা করে। আর সন্ধেবেলায় এত ঠান্ডা পড়েছে, তারপরে আমরা ফাঁকা মাঠে বসে বসে পুরো প্রোগ্রামটা দেখেছি। পরের দিন নিশ্চিত আমার শরীর খারাপ হবে আমি জানি, তাও জেনে শুনে আমি ফসিলসের প্রোগ্রামে এসেছি। আমার বাড়ি থেকে কেউ আসেনি, আমি আমার বান্ধবীর সাথে এসেছি।
কারণ টিকে বললো যে আমার এই ঠান্ডায় এইখানে এই খিচুড়ি টিচুড়ি খেয়ে গিয়ে আমি প্রোগ্রাম দেখতে যাব না, তোমার যদি শখ হচ্ছে তুমি যাও। আর তনুরেন তো ছিলই না, তো ওরা কী করে প্রোগ্রাম দেখবে। তো আমার একটা বান্ধবী আছে প্রিয়াঙ্কা বলে, সে বললো সঞ্চিতা দি তুমি আমার সাথে যাবে, তোমাকে ভিভিআইপি পাস দেবো। আমি বললাম যে নিশ্চয়ই যাব, কেন যাব না, চ গিয়ে দেখে আসি। দিয়ে আমরা ওইখানে খিচুড়ি খাওয়ার পরে প্রোগ্রাম দেখে রাত্রেবেলা প্রায় 11:30 12টায় আমি বাড়ি ফিরেছিলাম। একটুখানি যে শরীর খারাপ হয়নি তা বলবো না, শরীরটা বেশ খারাপই হয়েছিল। প্রচণ্ড মাথার যন্ত্রণা, তার সঙ্গে গলা বসে গেছে, ঠান্ডা লেগেছে, কিন্তু ফসিলসের প্রোগ্রাম দেখতেই হবে। আর এই গানটা তোমরা গেস করো কী গান, আমার খুব প্রিয় একটা গান। তো তোমরা দেখি গেস করে আমাকে বলতে পারো কি না। আমি ভিডিওটা আমার চ্যানেলে, আমি জানি আমার ভিউয়ার্সরা হয়তো খুব ভালো করে এই ভিডিওটা দেখবে না, তাও আমার যেহেতু খুব প্রিয় মানুষ তাই জন্য আমি ভিডিওটা পোস্ট করে আমার চ্যানেলে রেখে দিলাম। তো আই হোপ আমার বন্ধুদের আজকের এই প্রোগ্রামে ভরা একটা ব্লগ খুব ভালো লেগে থাকবে। যদি লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে অল করে দিও। আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম, বেশি লম্বা বকবো না, কারণ আমি বেশি বকতে পারছিও না। পাশ দিয়ে পাখির কিচিরমিচির হচ্ছে, একটু যে আমি নিশ্চিন্তভাবে ভিডিও পোস্ট করব তারও উপায় নেই।